দেখুন মাত্র 5 টাকা দামের বিস্কুট দিয়ে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। অনেকগুলো মিষ্টি হয়েছিল আর মিষ্টিটার এত সুন্দর স্বাদ যে 4-5টার মতো আমরা খেয়ে নিয়েছি। মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসম্ভব মজা। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, কামরুস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি বিস্কুট নিয়েছি 2 রকমের 5 টাকাওয়ালা বিস্কুট। এই বিস্কুট দিয়ে আজ আমি একটা দারুণ মজার মিষ্টি বানিয়ে দেখাবো। গ্যাসও জ্বালাতে হবে না, উনুন জ্বালাতে হবে না, কোনো আগুনের তাপের কোনো প্রয়োজন নেই। একদম এক জায়গায় বসে বিস্কুট মিষ্টিটা তৈরি করা যাবে বিস্কুট দিয়ে। প্রথমে বিস্কুটগুলোকে ছাড়িয়ে নেব। আমি 2 রকমের বিস্কুট নিয়েছি, আপনারা চাইলে 1 রকমের বিস্কুট দিয়েও করে নিতে পারেন। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন বিস্কুট। আমি 4টে 8টা নিয়েছি। আপনারা চাইলে কম কিংবা বেশি, যার যতটা প্রয়োজন মতো নেওয়াটাই ভালো। বিস্কুটগুলো প্রথমে খুলে নিয়ে বিস্কুটগুলোকে প্রথমে খুলে নিলাম, সাইডে রেখে এই বিস্কুটগুলোকে খুলে নেব। এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, অরেঞ্জ ফ্লেভার বিস্কুটগুলো। খুব সুন্দর একটা সেন্ট বিস্কুটের। আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুট দিয়ে তৈরি করে নেবেন। বিস্কুটগুলো খোলাও খুবই সহজ, প্যাকেট ধরে একটু টান দিলেই হয়ে যাবে। এবার আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন কিংবা শিলপাটাতেও করতে পারেন। আমি এখানে বেলুন পিঁড়ি নিয়েছি, বেলুন পিঁড়িতে করে নেব। এখানে আমি বেলুন পিঁড়ি নিয়েছি, এতেই করে নেব। বিস্কুট নরম, তাই খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে যাবে। দেখুন, এই যে গুঁড়ো করতে বেশি সময় লাগবে না। ক্রিমগুলো ছাড়ানোর প্রয়োজন নেই, ক্রিমগুলোতে থাকলে ভালোই লাগবে খেতে। সব বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নেব। আমি অরেঞ্জ ফ্লেভারের বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি, এবার উঠিয়ে নেব। আমি এবার এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব, চকলেট কালারের বিস্কুটগুলো। আর এই বেলুন পিঁড়িতে কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, এতে মিক্সিরও প্রয়োজন নেই, আবার শিল নোড়ারও প্রয়োজন নেই। দেখুন খুব সুন্দর হয়েছে। আমি এই বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার উঠিয়ে নেব। এখানে আমি 2 চা চামচ মতো চিনি নিয়েছি। বিস্কুটে তো মিষ্টি এমনি থাকে, তাই বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, আমি একটু দেব। চিনিটাও গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি হাফ করে দিয়ে দেবো। অর্ধেকটা দিব অরেঞ্জ ফ্লেভারে আর অর্ধেকটা দিব চকলেটে। আমি চিনিটা মিশিয়ে নেব। এখানে আমি জাল করা দুধ নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটু দুধ দিয়ে মাখিয়ে নিব। খুব বেশি দুধ দেওয়া যাবে না, প্রথমে একটু দিয়ে মাখাতে হবে। খুব ভালো করে মাখিয়ে নেব।
এটা আমি মাখিয়ে নিয়েছি, একটু রেস্টে রেখে দেবো। এটাকে মাখিয়ে নেব। সামান্য অল্প অল্প দুধ দিয়ে মাখাতে হবে, নাহলে নরম হয়ে যেতে পারে। দেখুন আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে। আপনারা চাইলে একটু পানিও দিতে পারেন, খুব বেশি লাগবে না। দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে পানি দিবেন, তবে দুধ দিয়ে মাখালে বেশি ভালো লাগবে খেতে। দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখানে দেখুন দুটো বিস্কুট আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখানে ঘি দিয়ে কোনো প্রয়োজন নেই, বিস্কুটে যা তেল থেকে বেরিয়েছে। এবার একটা প্লেটে বিস্কুটটাকে এরকম লম্বা করে নেব। আমি একটু ভালোভাবে এভাবে পিঠের সঙ্গে করে নেব। এবার এরকম লম্বা করে নেব। দেখুন লম্বা করে নিয়েছি। একটু দুই মুখটা এরকম করে সোজা করে নেব। এবার একটা সাইডে রেখে দেবো। এবার আমি এটা নিব, আমি এটাকে একটু লম্বা করে নেব। এখানে একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের মধ্যে করে নেব প্রথমে। আমি এবার লম্বা করে এটাকে বেলে নেব। একটু লম্বাভাবে বেলে নিলাম, তারপরে এইভাবে বেলে নিতে হবে। দেখুন এবার আমি এটাকে মাঝখানে বসিয়ে দিয়েছি। এবার এই সাইড থেকে এইভাবে দিতে হবে, একটু টাইট করে দিতে হবে। এই সাইড থেকে এইভাবে থেকে মুখটা একটু করে দিলাম, সাইডটা একটু সুন্দরভাবে করে নিলাম। এবার ক্যারিতে মুড়ে ফ্রিজে, নর্মাল ফ্রিজে 8 ঘন্টা মতো রেখে দিলে বেশি ভালো হবে, সেট হয়ে যাবে। এখন সঙ্গে সঙ্গে কাটলে সেট হবে না, এটাকে একটু রেখে দিতে হবে 8 ঘন্টা মতো। এটা আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। এবার আমি খুলে নেব। এখানে একটা আমি চাকু নিয়েছি, চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আপনার চাকু দিয়ে না কাটতে চাইলে এরকমটা সুতো নিয়ে সুতো দিয়েও কাটতে পারেন, খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়ে গেলে, একটু ডিজাইনটা নষ্ট হয়নি, কত সুন্দর লাগছে দেখুন। আমি সুতো দিয়ে কেটে নেব, খুব সুন্দর হবে।
এইভাবে পিস পিস করে আমি সবগুলো কেটে নেব। দেখুন খুব সুন্দর হয়েছে। আর আপনাদের বাড়িতে যদি ফ্রিজ না থাকে, সবার বাড়িতে যে ফ্রিজ থাকবে তার কোনো মানে নেই, ফ্রিজ না থাকলেও এমনিও 1-1.5 ঘন্টা মতো যদি রেখে দেওয়া যায় তাহলে এটা সুন্দর সেট হয়ে যাবে। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে মিষ্টিটা। দেখুন রেসিপিটা দেখতে কত সুন্দর লাগছে মিষ্টিটা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখুন মিষ্টিটা কত সুন্দর লাগছে।